তারিখ রাত্রে গিয়াসউদ্দিন মাওলানা আমাকে টাকা দেওয়ার কথা বলে এবং ৯টার দিকে দুলালী নাজনীন, গিয়াসউদ্দিন মাওলানা, মিজানুর রহমান, সানমিয়া সুদ্দা তাদের সন্ত্রাসী বাহিনীর সাথে চুক্তি হয় যে তারা আমাকে হামলা করার পরিকল্পনা প্ল্যান করে, অথবা দুলালী নাজনীনের প্ল্যান অনুযায়ী তারা থানাতে গিয়ে আমার নামে ৪ জন ঐক্যবদ্ধভাবে গিয়ে আমার নামে অভিযোগ করে এবং আমাকে টাকা দেওয়ার কথা বলে অফিসে নেওয়ার পরে মিজানুর রহমান আমার উপরে হামলা করার জন্য সে উঠে এসেছে আমাকে মারার জন্য। তখন আমি নিজের জীবন রক্ষার্থে আমি দৌড় দেওয়ার পরে তাদের সন্ত্রাসী বাহিনী আমার উপরে হামলা করে আমাকে অফিসে এনে আমি টাকা পাবো ১,৩৬,০০০ টাকা, সেই জায়গায় ৯০,০০০ টাকা হিসাব দিয়ে ৫০,০০০ টাকা অভিযোগের কথা বলে পুলিশকে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে আত্মসাৎ করে টোটাল ২০,০০০ টাকা দিয়ে আমাকে স্ট্যাম্পের উপরে জোরপূর্বক সই নেয়। এবং আমি আপনাদেরকে বলি, আমি ইনজুরি হওয়ার পর ধরি এবং এক হামলা শিকার হওয়ার পর ধরি দুলালী নাজনীন বিভিন্ন কথা বিভ্রান্ত, সে নাকি আমাকে সহযোগিতা করছে, বিভিন্নভাবে সে আমার নামে অপপ্রচার চালাইতেছে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন এবং আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলি না, সে আমাকে কোনো সহযোগিতাই করে না, সে আমার পাশে এসে দাঁড়ায়ও না, সে আমাকে সহানুভূতিও দেখে না, এবং সে যদি কোথাও আমার কোনো পরিচয় দেয় আপনারা বিশ্বাস করবেন না, তার সাথে আমার কোনো সম্পর্কই নেই। এবং যারা আমার এই দুঃসময়ে এই বিপদে আমাকে অত্যন্ত সহযোগিতা করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করি। এবং আপনাদের সাথে আসলে আমি মিশতে পারি না, কথা বলতে পারি না, আমি অনেক টেনশনে পেরেশানিতে ছিলাম বিদায়। এবং আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আমি তার উপকার করেছি, আল্লাহর কাছে আমি প্রতিদান পাব, অথবা সে আমার ক্ষতি করেছে, আল্লাহর গজব তার উপরে হোক, আল্লাহ তার বিচার করুক, এটাই আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, কারণ এই জগতে টাকার কাছে মানুষের ইমান বিক্রি, দেহের কাছে মানুষের ইমান বিক্রি, তাই সর্বকিছুর বিচারের মালিক হচ্ছে একজনের মহান রব্বুল আলামিন। আমি তার উপরে বিচার দায়বর অথবা তার উপরে বিচার দিয়ে দিলাম। খোদা যে কোনো জায়গায় যে কোনোভাবে হয়তো তাকে ধ্বংস করতে পারে। আসসালামু আলাইকুম।